হোলির রাতে মালদার মানিকচকের মথুরাপুরে চলল গুলিতে মৃত্যু হলো এক কিশোরের। পাল্টা উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হলো আরো একজনের। এছাড়াও বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৃত কিশোরের মা বাবা, 10 বছরের এক বালক সহ মোট 4 জন। বুধবার হোলির রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মানিকচকের মথুরাপুর কাহারপাড়ায়। ঘটনার জেরে বৃহস্পতিবারও এলাকার পরিবেশ পরিস্থিতি রয়েছে যথেষ্টই থমথমে। জানা গেছে ঘটনার সূত্রপাত হয় অল্প বয়সী ছেলেদের সামান্য বচসাকে কেন্দ্র করে। আর সেই বচসার জেরে এলাকার রেশন ডিলার সমীর গুপ্তর 17 বছরের ছেলে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে ছররা গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলিতে জখম হয় 10 বছরের বালক সম্রাট মাহারা, 14 বছরের কৃষক সমর রজক, সমরের বাবা কালু রজক, মা নমিতা রজক সহ অরুণ মণ্ডল নামে এক ব্যক্তি। ঘটনার পরপরই স্থানীয়রা গুলিবিদ্ধ 5 জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ কিশোর সমর রজকের মৃত্যু হয়। আমার ভাতিজা মারা গেছে, এটা আমি বলতে পারবো না। ভাতিজা মারা গেছে, শুধু 4টা গুলি লেগেছে, এখানে 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 আর এই জায়গাটা লেগেছে, 4টা গুলি মেরেছে। তারপরে আমি সারতে পারি না, ও তোমার ছেলে তো। তারপরে সবাইকে বলছি একটু হেল্প করো, কেউ আসে না। তারপরে টোটোওয়ালা আসলো, টোটোওয়ালাটা নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে পৌঁছেতে পারি। যদি অন্যায় করে থাকে বাচ্চাগুলো তো তুমি থাপড় মেরে দিতা। হ্যাঁ, কিছু করে দিত। বন্দুক কোথায় ছিল? ওর বাড়িতে তো বন্দুক আছে। হ্যাঁ, লাইসেন্স বন্দুক আছে ওর বাড়িতে। তো লাইসেন্স বন্দুক আছে, তো তুমি মার্ডার করে দেবে এরকম তো ব্যাপার নাই। ওর ছেলে চালিয়েছে গুলি? কে চালিয়েছে বলতে পারবো না আমরা। ওর ছেলে চালিয়েছে না সমীর চালিয়েছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু বলছে জান্নার ভিতর থেকে গুলি চার্জ করেছে। শেষ খবর তো এখন একটা মরেছে শুনছি, বাচ্চাটা কালুর ছেলে। আর এই দুটো পোতা তো এখন বলছে হসপিটালে ভর্তি আছে, কাঁচে ভর্তি আছে, তো সিরিয়াস আছে এখন। তো আমরা তো এখন জানি না, তো গার্জেনগুলো গেছে, এখন কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা খবর এখন জানি না। এদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা মথুরাপুর কাহারপাড়ার রেশন ডিলার সমীর গুপ্তর বাড়িতে হামলা চালিয়ে তার বাড়িতে ব্যাপক হারে ভাঙচুর করে এবং সমীর গুপ্তকে গণপিটুনি দেয় বলে অভিযোগ, যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীর গুপ্তর মৃত্যু হয়। এদিকে এই ঘটনার তদন্তে নেমে রাতেই মানিকচক থানার পুলিশ গুলি চালানোর ঘটনায় মৃত রেশন ডিলারের বড় ছেলেকে গ্রেপ্তার করে, সেই সঙ্গে আরও 2 জনকে আটক করে। এছাড়াও এলাকায় বর্তমানে মোতায়েন রয়েছে পুলিশ, চলছে ধরপাকড় অভিযান। আপনারা জানেন কালকে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট এখানে ঘটেছে, তার উপর বেশ করে 2টো কেস হয়েছে, কেস কাউন্টার কেস 2টো হয়েছে এবং সেই কেসে আমরা অলরেডি 3 জনকে অ্যারেস্ট করেছি। আরও একজন যে বিট্টু বলে যার নাম আমরা পেয়েছিলাম, সেও জাস্ট অ্যারেস্ট হয়েছে। ওই ডিভিভিএল গানটা সিজড হয়েছে। টোটাল 4 জন এখনো পর্যন্ত এই ইনসিডেন্টে অ্যারেস্ট হয়েছে। 2টো কেসের আমরা ইনভেস্টিগেশন করছি। এই ধরনের ঘটনা ঘটেছিল যেটা প্রথমে জানা গেছে, ইনিশিয়ালি একটা স্কুটি চালিয়ে আসছিল, সেটাকে নিয়ে বিরোধ হয়েছিল, কাউকে হয়তো ধাক্কা মেরেছিল। এগুলো সবই আমরা এখন অভিযোগ পাচ্ছি, আমরা সেই স্টেটমেন্টগুলোকে ভেরিফাই করছি। যেটা জেনেছিলাম স্কুটিতে করে আসার সময় কাউকে হয়তো ধাক্কা মেরেছিল, সেই নিয়ে ইনিশিয়ালি অল্টারকেশন হয়, তখন এখানে ধাক্কাধাক্কি শুরু হয়। তারপর ওই ছেলেটি নাকি ওখান থেকে ফায়ার করে, তাতে অন্যদিকের লোকেরা যারা ইনজোর্ড হয় তারা এবং তাদের বাড়ির লোকেরা বা অন্যান্য লোকেরা তারা অ্যাজিটেটেড হয়ে একে মারধর করে, শ্রমিককে মারধর করে। এই ইনসিডেন্ট এখনও পর্যন্ত আমরা পেয়েছি, কিন্তু উই হ্যাভ টু ভেরিফাই দ্য স্টেটমেন্টস অফ দ্য উইটনেসেস অ্যাজ ওয়েল অ্যাজ উই আর অলসো ভেরিফাইং দ্য টেকনিক্যাল এভিডেন্স। হোলির পরের দিন 7 সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। নদীর ধারে জলে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাচামারি হালদারপাড়া চড়ক মাঠ সংলগ্ন এলাকায়। স্বভাবতই মৃতদেহ দেখতে নদী পাড়ে ভিড় জমান বহু মানুষ। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর শ্যাম মণ্ডল জানান, মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নন, তিনি অজ্ঞাত পরিচয়, তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি। তবে জানা গেছে তিনি দিন কয়েক আগে অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসাবে মোলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বছর 55 ওই ব্যক্তিকে বাচামারি পালপাড়া চড়ক মাঠ সংলগ্ন মহানন্দা নদীর ধারে নদীতে ভাসমান মৃত অবস্থায় দেখতে পান।
তাই খবর দেওয়া হয় মালদা থানায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। তারপরা চড়ক মাঠে সকালবেলা খবর পাই যে নদীর জলে একেবারে নদীর কিনারায় একটা অপরিচিত ব্যক্তি ভেসে আছে। পরবর্তীতে পাড়ার লোকজন এসে দেখে যে ব্যক্তিটি মারা গেছে, তাকে সেখান থেকে ডাঙায় আনা হয় এবং তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লক্ষ্য করে যে ব্যক্তিটি মৃত এবং ব্যক্তিটি এখনও অবধি পরিচয় জানা যায়নি। এই নিয়েই ব্যক্তিটির বয়স প্রায় 55+ বয়স দেখে যা মনে হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে বিগত এই মাসেরই 4 তারিখে উনি মোলপুর হাসপাতালে ভর্তিও ছিলেন আননোন ব্যক্তি হিসাবে। অন্যদিকে হোলির পরের দিন বন্ধুর ফাঁকা বাড়িতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার জোর চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি বেহুলা কলোনি এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস, বয়স 32 বছর, বাড়ি পুরাতন মালদার নলডুবিতে। বৃহস্পতিবার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বন্ধুর ফাঁকা বাড়িতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্বভাবতই এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়। মৃত যুবকের স্ত্রী রাখি বিশ্বাস জানান, তার বাপের বাড়ি পুরাতন মালদা পৌরসভার গান্ধী কলোনি এলাকায়। তিনি সেখানেই থাকেন, তার স্বামীও তার সঙ্গে থাকতেন। কিন্তু বছর 2 ধরে স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এর মধ্যে আজ খবর পেলেন বন্ধুর বাড়িতে স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। দেখে মনে হচ্ছে তাকে কেউ মেরে ফেলেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে তিনি সঠিক তদন্ত চান। এদিকে খবর পেয়ে মালদা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। গিয়ে দেখলাম তো কোথায় একজনের বাড়ি গিয়ে ফাঁসি দিয়ে মরে গেছে। আমাকে এসে জানালো সকালবেলা, তাই আমরা গিয়ে দেখলাম যে মরে আছে। কি অবস্থায় দেখলেন? যে গলায় ফাঁসি নিয়ে ঝুলছে আর পাটা মাটিতে হাঁটু গাড়ার মতো আছে। ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, 2 বছর ধরে কোনো সম্পর্ক নাই। আমি 2 বাচ্চা নিয়ে মার বাড়ি থাকি আর লোকের বাড়ি কাজ করি। আর কোনো খবর জানি না। আজকে আমি শুনলাম যে ওখানে যে ফাঁসি দিয়ে আছে, তাই আমি গেছিলাম। বলবো কি মনে হলো, দেখে মনে হলো কেউ তো মনে হয় মেরে ফেলেছে এরকম। ওই জন্য আমি পুলিশের কাছে সঠিক তদন্ত চাই। কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল, ওই নিজে মরলো না কেউ মেরে ফেলেছে, সঠিক বিচার করুক পুলিশ। আমি এটাই চাই। ওটা আমি কিছু জানি না, কোথায় ছিল এসে আমি জানতে পারি না। আমি জানি যে ও এসেছে, মোবাইলে ভিডিও ছাড়ে না, তাই আমি দেখেছি যে ও এসছে। ফারাক্কা ব্রিজের ভিডিও করে ছেড়েছিল, তাই আমি ভালো হয়ে এসছে দেখেছি। এমনি বাচ্চাদের সাথে যোগাযোগ ছিল? বাচ্চাদের সাথে কোনো যোগাযোগ নাই, আসিও নেই দেখতে বাচ্চাদেরকেও।